সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমাটা কি 100 কোটি কালেকশন হওয়া সম্ভব? তো বলে রাখি, বরবাদ 100 কোটি সম্ভব, তার পিছনে রিজনটা হচ্ছে এটা যে এই মুহূর্তে বরবাদে যেরকম যেরকম কাইন্ড অফ রেসপন্স পেতে দেখা যাচ্ছে বরবাদকে, মূলত বলে রাখি যে প্রত্যেক জায়গা থেকে বরবাদ কিন্তু দুর্দান্তভাবে একটা রিয়াকশন পেয়েছে এবং অনেক অনেস্টির সাথে রিভিউ করা অনেক চ্যানেল দেখেছি বাংলাদেশে। আমি অনেক বাংলাদেশের চ্যানেলও ফলো করি যারা রিভিউ করে, এবং সেই সমস্ত চ্যানেলগুলোর ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তারা বা প্রত্যেকজন কেউ কিন্তু এখনো পর্যন্ত এই কথাটা প্রয়োগই করেনি যে বরবাদ কপি, বরবাদ অ্যানিমেলের কপি, বা যারা অডিয়েন্সের জন্য সিনেমা বানায় প্রত্যেকজনই অডিয়েন্সের জন্য সিনেমা বানায়, এবং মেকার্সরা কিন্তু অডিয়েন্সের জন্য সিনেমা বানিয়েছে। মেকার্সরা যেমন যেমন দাবি করেছিল সেই রকমই কিন্তু বরবাদ ডেলিভার করে। এবং মেহেদী হাসান পরিচালক, যিনি বারবার এই কথাটা বলেছেন যে এই যে কম্পারিজন, এই যে কপি, এই যে ব্যাপারগুলো, এই শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে, মূলত একটা কথা বলে রাখি যে অ্যানিম্যালও কিন্তু প্রথম ছবি নয় যেখানে শুধুমাত্র একটা ক্যারেক্টার তার বাবার জন্য লড়ছে। এর আগেও অনেক চরিত্র আছে যেগুলো তার মায়ের জন্য লড়ছে। তো কমার্শিয়াল সিনেমাতে এই জিনিসগুলো সচরাচর ভাবে রিপিটেটিভলি ভাবে এই জিনিসগুলো কিন্তু এগোয়, কিন্তু বরবাদের কাহিনীটাই একদম অন্যরকম। তো বরবাদ নিজের জায়গায় খুব ইনিশিয়াল লেভেলে খুব দুর্দান্তভাবে পারফরমেন্স করছেই, সেটা তোমরা জানো, এবং পারফরমেন্স তো করছে এবং তার সাথে সাথে বক্স অফিসেও একটা তাণ্ডব নিয়ে চলে এসছে। মানে আগামী দিনেও কিন্তু বরবাদের কালেকশন ব্যাপক হতে চলেছে, কারণ মূলত সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা যেরকম রেন্টালে যে 13 লাখ 15 লাখের যে রেন্টালটা দাবি করা হয়েছিল, সেই রেন্টালটা তারা দিতেও মানে রাজি হয়ে গেছিল, এবং দ্বিতীয় সপ্তাহে সেম সেম জিনিসটাই হচ্ছে। এবং বরবাদের কিন্তু শো আরো মূলত বাড়ানো হবে, এবং অনেকে এই ব্যাপারটা বলেও যে বরবাদের যদি নাম্বার অফ শোজ অনেকটা বেশি থাকতো, মানে সেরকম যদি সিনেমা হল বাংলাদেশে আরো বেশি থাকতো, তাহলে বরবাদ আরো বেশি কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারতো। কারণ এই সিনেমাটা মূলত ভাবে অডিয়েন্স, প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু এই সিনেমাটাকে দেখতে চাইছে। এবার এক একটা অডিয়েন্স, যে সমস্ত অডিয়েন্সরা বারবার সিনেমা দেখছে, তারা তাদের কি হয়, কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবে যে অনেকে এরকম থাকে যারা প্লেক্সে সিনেমাটা দেখে এবং খুব ভালোভাবে দেখার প্রচেষ্টা করে, তারপরে তারা বুঝে যায় যে সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন হতে চলেছে। তো সিনেমাটা যদি ভালো হয় তাহলে তারা রিপিটেটিভলি ভাবে তারা বন্ধুদের সাথে সবার সাথে মিলে সিঙ্গেল স্ক্রিন এনজয় করতে যায় সিনেমাটাকে, এবং ফাইনালি কিন্তু সেই জিনিসটাই কিন্তু হতে চলেছে। এবং এই সিনেমাটা পার্টিকুলারলি সিঙ্গেল স্ক্রিনেরই সিনেমা, মানে কমার্শিয়াল মাস সিনেমা কি হয়, সিঙ্গেল স্ক্রিনে সবাই মিলে এনজয় করে দেখবে, স্টেডিয়াম বানিয়ে দেবে থিয়েটারকে। তো সেই রকমই কাইন্ড অফ এই সিনেমাটা হয়েছে, এবং এক একজন বলছে যে তারা নাকি 10 বার কাইন্ড অফ বরবাদ দেখে নিয়েছে। তো এইরকম ভাবে ক্রেজ, তো এরকম অনেকজন আছে যারা রিপিটেটিভলি ভাবে দেখছে। তো সেই কারণে এই যে 100 কোটির কথাটা বলা হচ্ছে না, এটা এমনি এমনি বলা হচ্ছে না। দেখা যাবে যে আপকামিং দিনে কত লাইফ টাইম কালেকশন হয় বরবাদে। তবে তোমাদের কি বক্তব্যের বিষয়বস্তু নেই সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক